সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব ৩ নম্বর অধ্যায়ের ২ নম্বর অংশের সরলীকরণ নিয়ে। এই সরলীকরণ অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, বা তুমি একটি খাতা কলম নেওয়ার পর আমি কিছু কথা বলবো, সেটা তুমি লিখে নিতে পারো, তাহলে তোমার সহজ মনে হবে আমি আশা করি। ১ নম্বরে তুমি লিখে নাও যে তুমি প্রথমে দেখতে হবে যে ওভার প্রাইম বা সূত্রে এই অঙ্কটা করা যায় কি না, বাস এটা ১ নম্বর। ২ নম্বরে তুমি লেখো যে একে অপরের সাথে গুণ করা বা একে অপর থেকে কমন নেওয়া যায় কি না, কিন্তু শর্ত হলো নেওয়ার পর যেন পরে যে লাইনটা হবে ওই লাইনটা যেন সূত্রে পড়ে, ঠিক আছে। এবার তুমি ৩ নম্বরে লিখতে পারো যে যদি উপরের কোনো একটা না হয়, মনে করো কমন নেওয়া গেল না, একে অপরের সাথে গুণও করা গেল না, আর ওভার প্রাইম বা সূত্রও নাই, তাহলে বাইরে থেকে কিছু একটা তোমাকে আনতে হবে। তুমি এই কথাগুলো লিখে নাও, ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার দিয়ে লিখে নাও, আশা করি অনেক সহজ হবে। আচ্ছা, প্রথমে আমি তোমাদের কিছু সূত্রের সাথে পরিচিত করাই দিই। দেখো এখানে আছে মৌলিক উপপাদ্য। এই মৌলিক উপপাদ্যের সূত্র আছে মোট ৮টা। ৪টা আছে তোমার যোগের সূত্র, আর ৪টা আছে গুণের সূত্র। আমি আগে থেকে লিখে রেখেছি। দেখো শূন্যের সাথে যদি তুমি যোগ করো, 0 যোগ এ বা 0 যোগ এ ইকুয়াল এ, অন যোগ এ ইকুয়াল 1, এ যোগ এ ইকুয়াল এ। মানে আমি তোমাদেরকে একটু বলে দিই, তুমি যদি এই সরলে ১০০টা এও তুমি যোগ করো, তাও তার মান কী হবে? এ হবে। এই সূত্রটা তুমি খেয়াল করো, এর মানে একের সাথে তুমি যা যোগ করবা, আমি তোমাকে একটু দেখাই। মনে করো একের সাথে ১ যোগ এ যোগ বি যোগ সি এরকম থাকলো, তারপরেও তার মান কী হবে? তার মান হবে 1। তাহলে বোঝা গেল কি, কোনো মানের সাথে যদি ১ যোগ হয় তাহলে তার মান হবে 1। বোঝা গেল? আচ্ছা, দেখো এরপর দেখো এই সূত্রটা খেয়াল করো, এ প্লাস এ ইকুয়াল এ। মনে করো ১০০টা এ যদি যোগ হয়, তাও তার মান কি হবে? এ হবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এ প্লাস এ প্রাইম ইকুয়াল 1। আচ্ছা, এখানে দেখো 0 গুণ এ ইকুয়াল 0, 1 গুণ এ ইকুয়াল এ, এ গুণ এ ইকুয়াল এ, এ ডট এ প্রাইম। আমি এগুলোকে প্রাইম বলবো, ঠিক আছে? প্রাইম, কেউ বার বলে, কেউ পূরক বলে, যে যা বলে, আমি প্রাইম বলবো। এ ডট এ প্রাইম ইকুয়াল 0। আচ্ছা, এবার দেখো ডি মর্গানের দুটো উপপাদ্য আছে, এ প্লাস বি ওভার প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টু বি প্রাইম। আচ্ছা, দেখো যোগ থাকলে গুণ হয়ে যাচ্ছে, এভাবে মনে রাখতে পারো। আর এইটা হলো মনে করো বাবার সম্পত্তি, এই সম্পত্তি দুটো ভাগ হয়ে যাচ্ছে। এখানেও খেয়াল করে দেখো, এটা গুণ আছে, যোগ হয়ে গেছে, ওইতে বাবার সম্পত্তি মনে করো ভাগ হয়ে গেছে, এভাবেও তুমি মনে রাখতে পারো। এটা হলো পূরকের সূত্র। কোনো মানের পর যদি ডাবল প্রাইম থাকে আমরা উঠিয়ে দিতে পারি, উঠে সেই মানটা শুধু লিখতে পারি। এটা হলো বিভাজনের উপপাদ্য। এখানে দেখো আরও সূত্র আছে, আমি কিন্তু সব লিখি নাই। যেগুলো আমার সচরাচর অঙ্ক প্রয়োজন আমি কিন্তু সেইগুলো লিখছি, ঠিক আছে? সূত্র কিন্তু আরও আছে, আর এই কটা মোটামুটি জানলে অঙ্ক করে আসা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক দেখি। তাহলে খাতায় তুমি ১ নম্বরে কি লিখছিলা? যে যদি ওভার প্রাইম বা সূত্রে যায় সেই কাজটা তোমাকে আগে করতে হবে। তা দেখো এখানে কিন্তু ওভার প্রাইম আছে, তাহলে এই যে তোমার গিয়া এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এটা 3 চলক, তাহলে পি প্রাইম প্লাস কিউ প্রাইম প্লাস আর প্রাইম। ওকে, আচ্ছা, ব্র্যাকেট হ্যাঁ দিলাম, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখো এখানে আছে কি? যোগের, তাহলে হবে গুণের। তাহলে পি প্রাইম ডট কিউ প্রাইম ডট আর প্রাইম, ঠিক আছে? হয়ে গেল কিন্তু স্যার। আচ্ছা, এবার দেখো কি করা যায়, একে অপরের সাথে গুণ করা যায়, এবং গুণ করলে পরের লাইন কিন্তু সূত্রে পড়ে। প্রথমেই কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে? আস্তে আস্তে করতে করতে তোমার অভিজ্ঞতা হবে। আচ্ছা, দেখো পি দিয়া এই 3 জনের গুণ করে দিলাম, তাহলে কি হয়? পি প্রাইম
কিউ প্রাইম আর প্রাইম প্লাস, এবার কিউ দিয়া এই তিনজনে গুণ করে দিব, তাহলে কিউ প্রাইম পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম, এবার আর দিয়া এই তিনজনে গুণ করে দিব। এখন দেখো আর প্রাইম পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম, দেখো কিছুই কিন্তু করলাম না, জাস্ট একে অপরের সাথে গুণ করে দিলাম। আর না, তোমার বাবা যদি কোনো খাবার আনে কোনো বাজার থেকে, কি করে 3 ভাই বোন থাকলে বা 2 ভাই বোন থাকলে ভাগ ভোগ করে দেয় না, সেভাবে মনে রাখতে পারো। আচ্ছা খেয়াল করো স্যার, দেখো এখানে পি প্রাইম পি প্রাইম দুইটা আছে, তাহলে আমি কয়টা লিখতে পারি? একটা লিখতে পারি। কীভাবে লিখতে পারি? এই দেখো সূত্র দেখো, এ ডট এ প্রাইম সরি এ ডট এ ইকুয়াল এ, তা আমরা লিখতে পারি পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম প্লাস, এখানে খেয়াল করো দুইটা কিউ আছে, গুণ অবস্থা আছে, দেখো গুণ হলে একটা লেখা যায়, তাহলে আমরা একটু সাজায় লিখলাম পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম। আচ্ছা এখানেও দেখো একই, দুইটা আর আছে কিন্তু, এ একটা আর আর এ একটা আর, তাহলে আমরা একটু আবার সাজায় লিখলাম যে পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম। সাজায় লিখলাম এই জন্য যে পড়ালেখা সুবিধা হয় করতে, তুমি যদি না লেখো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো, এখন দেখো এই তিনটার মানে চেহারা কি একরকম দেখা যায়? দেখো এখানে আছে পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম, এখানেও সেম এখানেও সেম, তাও দেখো কোনো যদি সেম মান হয় এ প্লাস এ ইকুয়াল কয়টাই লেখা যায়? একটাই লেখা যায়। আমি কি বলছিলাম, 100টা এও যদি প্লাস হয় তাহলে কিন্তু একটাই, 1000 যদি এও যদি প্লাস হয় তাও কিন্তু একটাই। তাহলে দেখো একই রকম দেখতে, তাহলে আমরা লিখতে পারি পি কিউ আর। ঠিক আছে, এটাকে আবার একটু এভাবেও লেখা, এটা উত্তর হয়ে গেছে, তারপরেও এভাবে একটু লেখা যায় যে তোমার গিয়া পি কিউ আর তার সরি পি প্লাস কিউ প্লাস আর, এভাবেও তুমি লিখতে পারো, সমস্যা নাই। এখানে উত্তর লিখতে পারো, এটাও উত্তর লিখতে পারো। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম অঙ্ক। এবার আমরা আর একটা অঙ্ক দেখি। আচ্ছা এবার আমরা 2 নম্বর আমরা 8 অঙ্ক দেখি। আচ্ছা এ প্লাস বি ইন্টু এ প্রাইম প্লাস বি প্রাইম। আচ্ছা তাহলে আমি কি বলছিলাম, তুমি প্রথমেই কি করবা যে ওভার প্রাইম বা কোনো সূত্রে যায় কিনা, দেখো যায়, গেল না কিন্তু। এবার আমরা কি দেখব, একে অপরের সাথে গুণ করা যায় কিনা। হ্যাঁ এভাবে ইনটু অবস্থায় কিন্তু একে অপরের সাথে গুণ করা যায়, কিন্তু স্যার শর্ত হলো কি, শর্ত হলো জানো যদি আমরা গুণ করি, জানো এই লাইনটা যেন কিসে পড়ে, সূত্রে পড়ে। যদি দেখি আমরা সূত্রে পড়ে অঙ্ক কিন্তু হ্যাঁ ঠিক আছে হচ্ছে, আর যদি সূত্রে না পড়ে স্যার তাই কিন্তু অঙ্ক হচ্ছে না। তাও দেখো আমি গুণ করে দিই, গুণ করলে সূত্রে পড়ে। আচ্ছা এ দিয়ে এই দুজনে গুণ করে দিই, এ প্রাইম প্লাস এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি প্লাস। আচ্ছা দেখো স্যার সূত্রে কিন্তু পড়ে গেছে কিন্তু, এ ডট এ প্রাইম, খেয়াল করে দেখো এ ডট এ প্রাইম মানে কি 0 কিন্তু। ঠিক আছে, আচ্ছা খেয়াল করছো কি হবে, ওহো এখানে তো আরেকটা প্রাইম আছে, আমি প্রাইমটা দিতে ভুলে গেছি। আচ্ছা তাহলে এটা প্রাইম, এটা প্রাইম, তারপরে এ দিয়ে এটা গুণ করলাম, এটাকেও গুণ করলাম, এটা এ দিয়া এটাকে গুণ করলাম, তারপরে এটাকে গুণ করলাম। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো তুমি একটু খেয়াল করে দেখো যে এখানে কিন্তু দুইটা জিনিস কি একই রকম, তাহলে কি তুমি একটা লিখতে পারো না? তো লিখলে আমরা একটা লিখলাম। আচ্ছা প্লাস, এখন এখানে কিছু করতে পারো? আচ্ছা আপাতত আমরা কিছু করতে পারি না, হ্যাঁ পারি, কমন নিতে পারি কিন্তু আমরা নিব না। প্লাস এ প্রাইম বি প্লাস 0, ওই যে আমরা কি জানি এ ডট এ প্রাইম মানে কি 0, তাহলে আমরা এটা 0 লিখতে পারি। আচ্ছা এবার দেখো কি করা যায়। এবার যদি আমি এটাকে কমন নিই, এ প্রাইমটা কমন নিই, তাহলে কিন্তু আরেকটা সূত্রে পড়ে যায় কিন্তু,
আচ্ছা এ প্রাইম কমন নিলাম 1 প্লাস বি প্লাস বি। আচ্ছা 0 লিখলাম না। দেখো এখন আমি কি বলছিলাম, কোনো মানের সাথে যদি 1 যোগ হয় তার মান সবসময় কি হবে, 1ই হবে বা 1 হবে, ঠিক আছে। তাহলে এটা 1, তাহলে এ প্রাইম অক্ষে এ প্রাইম। দেখো স্যার উত্তর হয়ে গেল, কমপ্লিট। আচ্ছা এবার আমরা 3 নম্বর একটা অঙ্ক দেই। দেখো এ এক্সোয়ার বি ওভার প্রাইম। তোমরা কিন্তু জানো যে এইটা ভাঙাইলে এটা সমান কি লেখা যায়, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। দেখি আমরা সেটা হয় কিনা। আচ্ছা খেয়াল করো, এখন এটা সমান কি লেখা যায়, এই যে এটা এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। আর এটা কোনো তো কাজ করে নেই, করছি। আচ্ছা এইটাকে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আবার এইটাকে ডিমর্গানের সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। দেখো আছে যোগের, এই পুরো জিনিসটাকে আমি ধরবো এ, আর এই পুরো জিনিসটাকে আমি ধরবো বি। তাহলে স্যার কি লেখা যায়, তাহলে সূত্র অনুযায়ী আমি লিখে ফেললাম। আবার এইটা আরটা সূত্রে যায়, দেখো এ ডাবল প্রাইম প্লাস বি প্রাইম ইন্টু ইউজ করলাম এ প্রাইম প্লাস বি ডাবল প্রাইম। আচ্ছা আমরা পুরকের সূত্রটা ইউজ করতে পারি, লিখতে পারি এ প্লাস বি প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস বি। দেখো একে অপরের সাথে গুণ করে দেই। আচ্ছা প্লাস এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম প্লাস বি প্রাইম বি। দেখো তাই এর সমান কি লেখা যায়, 0 কিন্তু, তাই না? এই যে 0 হয় কিন্তু, তাহলে আমরা ওটা বাদ। তারপর আমি তোমাদের একটু লিখে একটু দেখাই দিই, না হলে হয়তো বুঝতে অসুবিধা হবে। আচ্ছা 0, তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। তাহলে এইটা ক্যালকুলেশন করলে হয় হলো এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখো 4 নম্বর একটা অঙ্ক দেখব আমরা, এ বি প্লাস এ প্রাইম সি প্লাস বিসি। দেখো এটা কোনো ওভার প্রাইম আছে কিনা, না নাই। কোনো সূত্রে যায় কিনা, তাও যাচ্ছে না। তারপরে তুমি কমন নাও, কমন নিলেও কোনো সূত্র হচ্ছে না। তাহলে কী করো, বাইরে থেকে কিছু একটা তোমাকে আনা লাগবে। দেখো আচ্ছা এ বি প্লাস এ প্রাইম সি প্লাস বিসি। এবার তোমাদের প্রশ্ন, স্যার বাইরে থেকে কী আনবো? স্যার বাইরে থেকে এমন জিনিস আমরা নিয়ে আসবো এই পক্ষে, দেখো এই দুই পক্ষে আছে কিন্তু সেই জিনিসটা এই পক্ষে নাই, এ নাই। আমরা নিয়ে আসলাম এ প্লাস এ প্রাইম। আবার দেখো এটাকে যদি আমি মানে সূত্রে করি 1 হয়, বিসি অক্ষে উপরে যাওয়া দেয়। এবার দেখো তাহলে এ বি প্লাস এ প্রাইম সি প্লাস আমরা গুণ করে দিলাম এ বি সি প্লাস এ প্রাইম বিসি। ওকে আচ্ছা গুণ করে দেওয়ার পর আমরা কী করবো, এ থেকে একটা কমন নিব। আচ্ছা এ বি কমন নিলাম, তাহলে 1 প্লাস সি। আচ্ছা এটা হলো প্লাস কমন নিলাম, প্লাস কমন নিলাম আমরা এ প্রাইম সি, তাহলে 1 প্লাস বি। আমরা যদি কোনো মানের সাথে 1 যোগ করে তার মান 1 হয়। আচ্ছা দেখো উত্তর হয়ে গেল এ বি প্লাস এ প্রাইম সি। এই হলো আজকে আমাদের আলোচনা। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে।